নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আরও একবার। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানবো অনেক বাচ্চারাই আছে যারা খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। সেই সব মায়েরা কি করবেন সেই সম্পর্কে। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে বলবেন না। তো বন্ধুরা, আসুন জেনে নিই যেসব বাচ্চারা খায় না তাদের মাদের কি করণীয়। বন্ধুরা, বেশিরভাগ মায়েরই অভিযোগ থাকে বাচ্চা কিছুই খেতে চায় না। কিছু কিছু রোগের কারণেও শিশুদের রুচি কমে গিয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল নয়। অনেক ক্ষেত্রে এই বিষয়ে মা বাবার দোষও থাকে। শিশু আসলে কোনো রোগই নয়, তাহলে সমস্যাটা কেন হচ্ছে? বয়স অনুযায়ী মানসিক ও শারীরিক বিকাশ এবং বাচ্চাদের মতো হলে শিশুর খাওয়া নিয়ে মা বাবার দুশ্চিন্তা করার কিছুই নেই। তবে কিছু বাচ্চা আছে যারা সত্যি সত্যি কিছুই খায় না, বৃদ্ধিটাও ঠিকমতো হয়ে ওঠে না। তাহলে হচ্ছেটা কি এবং তার রক্তশূন্যতা হয়েছে কিনা সেটাও দেখতে হবে, নাকি বাচ্চার ঘন ঘন কোনো সংক্রমণ হচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে। যদি শিশুটির রক্তশূন্যতা থাকে, অপুষ্টি থাকে, বাচ্চাটি বসে থাকবে, খুব বেশি ছটপটে হবে না, তাহলে এগুলো লক্ষ্য রাখতে হবে। শিশুর পেছনে খাবারের থালা নিয়ে বহু বাবা মাই রীতিমতো দৌড়ে বেড়ান। অভিযোগ তাদের বাচ্চা একেবারেই খেতে চাচ্ছে না। কেন শিশু খেতে চাচ্ছে না, ঠিকমতো কী করলে ঠিকমতো খাবে এবং কিভাবে খাওয়ানো দরকার, আসুন জেনে নিন। শিশুরা খেতে চায় না কেন? আসলে খাওয়ার ব্যাপারে যত অনিয়ম শিশুর না খেতে চাওয়ার অন্যতম কারণ। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের অনিয়ম অভিভাবকরা করেন না জেনে শুনেই। কিছু ক্ষেত্রে বাচ্চার আবদার মেটাতে গিয়েও কিছু বিপত্তি ঘটে যায়। বাইরের লোভনীয় খাবারে শিশুদের অত্যন্ত লোভের কারণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নষ্ট হয়ে যায়। অনেক অভিভাবক খাওয়ার মাঝেই শিশুকে বিস্কুট খাওয়ান, ফল খাওয়ান, লজেন্স খাওয়ান, আইসক্রিম খাওয়ান ইত্যাদি খাওয়ান। আর এইসব খাওয়ানোর জন্য শিশুর পেটে খিদা থাকে না, ফলে বাচ্চারা খায় না বা খেতে চায় না। আসুন তাহলে জেনে নিই শিশুরা কেন খেতে চায় না। পরিপূর্ণভাবে যদি খিদে না লাগে তাহলে বাচ্চারা কিছু খেতে চায় না। যখন তখন খাবার, শিশুদের রুটিন মাফিক খাওয়ানোই ভালো, কিন্তু অনেক বাবা মাই আছেন যখন তখন খাওয়ানো যেন খুব ভালো লাগে তাদের। তার ফলে বিস্কুট, নানা রকম ফলের রস কিংবা নানান রকম জিনিস খাইয়ে থাকে। তাই ইচ্ছা খুশি মতো যখন তখন বিস্কুট, ফল, লজেন্স বা আইসক্রিম পেট ভর্তি করে যদি খাওয়ান, তাহলে সে খাবে কি করে? খাবারের স্বাদের জন্য শিশুর পছন্দসই খাবার যদি রান্না করে থাকেন, তাহলে অবশ্যই সে স্বাদ অনুভব করতে শিখবে এবং ধীরে ধীরে তার খাবারের রুচিটাও বাড়বে। সময় মতো খাবার খাওয়ানো। বয়সভেদে শিশুর ক্ষুধা লাগার সময়ের পার্থক্য হয়। আপনার শিশু সবসময় নিয়ম ও সময় অনুযায়ী খেতে অভ্যস্ত করে তুলতে হবে। কী খাওয়াচ্ছেন তার চেয়ে বড় কথা হলো কখন খাওয়াচ্ছেন। শিশু খেতে চাইছে না বা খাচ্ছে না এই অজুহাতে তাকে ঘন্টার পর ঘন্টা খাবার দেবেন না। শিশু একেবারেই খেতে না চাইলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। খাবারের বিরতি। সাধারণত 2 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের প্রতিবেলা খাবারের মাঝে 2 থেকে 3 ঘন্টা বিরতি থাকা অবশ্যই জরুরি। বিরতি এই সময় যদি অন্য কোনো খাবার সে না খায়, তবে যথাসময়ে তার খিদে লেগে যাবে। 3 থেকে 4 বছর বয়সীদের জন্য 3 থেকে 4 ঘন্টা বিরতিতে খাবার দেওয়া উচিত। অযথা জোর করে খাওয়াবেন না। শিশুকে কখনো জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। একবার জোর করে খাওয়ালে তাকে তখনই সে ভয় পাবে, খাবারের প্রতি তার আগ্রহ কমে যাবে। খাওয়ার সময় টিভি বা কার্টুন দেখাবেন না। শিশুদের টিভি বা কার্টুন দেখিয়ে খাবার খাওয়ালে এগুলো তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। এমনকি টিভি না দেখলে টিভি দেখা শিশুর চোখের পক্ষে ভালো নয়। টিভি দেখার সময় খাওয়ালে শিশুর বদহজম হতে পারে। তাই খাবার সময় টিভি বা কার্টুন একদম নয়। খাবারের বিভিন্নতা আনতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন নানান রকম খাবার বানাতে হবে, আলাদা আলাদা খাবার বানাতে হবে, কিংবা তার পছন্দ অনুযায়ী খাবার বানাতে পারেন। বাইরের খাবার কখনোই খাওয়াবেন না। যখনই ঘুরতে যাবেন বা পার্টিতে যাবেন, তাহলে একটু সাবধানে খাওয়ানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন।